দুইটা স্টোরি লাইন কম্বাইন হবে, অর্থাৎ উইকলি ডেইলি অথবা ডেইলি উইকলি বা উইকলি মান্থলি, ডেইলি মান্থলি এরকম যখন কম্বাইন হবে তখন কিন্তু আমাদের সেই মুভটা অনেক বড় রকমের মুভ আসে, অ্যান্ড আমরা কিন্তু চাইলে এটা ক্যাপচার করতে পারি একটু নজরে রেখে। ঠিক আছে, দুইটা টাইম ফ্রেমে আলাদা আলাদা স্টোরি লাইন হলে আমরা রিসেন্ট যে টাইম ফ্রেম সেটা দেখবো। অ্যান্ড রিসেন্ট টাইম ফ্রেম কোনটা আমাদের এরকম হবে, ডেইলি, দেন হবে আমাদের উইকলি, দেন হবে আমাদের মান্থলি। অর্থাৎ আমাদের যদি উইকলি স্টোরি লাইন বুলিশ থাকে সাপোজ, তাহলে আমরা ডেইলি স্টোরি লাইন যদি 42 থাকে আমরা কোন দিকে ট্রেড করবো, সেই দিনে 42-এর দিকে। টার্গেট কোন দিকে করবো, উইকলি স্টোরি লাইন বুলিশ হতে হলে যেই কি লেভেলটা, সরি উইকলি স্টোরি লাইন বুলিশ হলে যেই কি লেভেলটা থেকে মার্কেট মুভ দিতে পারে ওই পর্যন্ত আমরা ডেইলি 42 স্টোরি লাইনের জন্য টার্গেট করতে পারি। ঠিক আছে, এন্ড দেন উইকলি যদি বুলিশ থাকে এন্ড মান্থলি যদি 42 থাকে, মান্থলি 42 থেকে উইকলি বুলিশ থাকে, তাহলে কিন্তু পার্টিকুলার মুভটা অত বড় হবে না। যদি দুইটা স্টোরি লাইনের টাইম ফ্রেম কম্বাইন হয়ে একত্রিত হয়ে যায় তখন কিন্তু মার্কেটে অনেক বড় রকমের মুভ আসে। তো আশা করি বুঝতে পারছেন। এন্ড উইকলি, মান্থলি আর ডেইলির মধ্যে যে ইয়াটা, এটা আসলে বুঝতে পারছেন যে কোনটা আগে নিব। তো উইকলির আগে নিব আমরা ডেইলিটা ফলো করবো, এন্ড মান্থলির আগে আমরা উইকলিটা ফলো করবো। ঠিক আছে।